উচ্চ মাধ্যমিক 2024 সালে যারা উচ্চ মাধ্যমিকের ইতিহাস ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ রয়েছে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর তোমরা যারা চ্যানেলের নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের সুবিধার্থে, তোমাদের স্বার্থে। ওকে। আর এই প্রশ্নপত্রটি তোমরা যদি সলভ করো, তোমরা এখান থেকে হুবাহু প্রবল প্রশ্ন কমন পেয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের সম্বন্ধে তোমাদের একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। একের দাগে রয়েছে MCQ 24টি, 24 দেখে নাও। 1 নম্বর, ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ রজনীপাম দত্ত। 2 নম্বর, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় অপশান সি ইবন খালদুনকে। 3 নম্বর, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণা প্রচার করেছিলেন অপশান বি রুডইয়ার্ড কিপলিং। 4 নম্বর, মার্কিন সেনাপতি পেরি আগমন করেন অপশান সি জাপানে। 5 নম্বর, বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান অপশান সি ওয়ারেন হেস্টিংস। 6 নম্বর, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান বি 1842 খ্রিস্টাব্দে। 7 নম্বর, ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় অপশান বি আমলাতন্ত্রকে। 8 নম্বর, চুইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন অপশান বি মেকলে। 9 নম্বর, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর, হরিজন কথার অর্থ হল অপশান বি ঈশ্বরের সন্তান। 11 নম্বর, বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ অপশান এ। 12 নম্বর, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের দাবি তোলা হয় অপশান বি লাহোর। 13 নম্বর, 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন অপশান ডি ওয়াভেল। 14 নম্বর, নাও অর নেভার শীর্ষক পুস্তিকাটি লেখেন অপশান এ চৌধুরী রহমত আলী। 15 নম্বর, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় অপশান ডি 1949 খ্রিস্টাব্দে। 16 নম্বর, ব্রিটিশ শাসনের শেষ ভাইসরয় ছিলেন অপশান বি মাউন্টব্যাটেন। 17 নম্বর, পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান সি 1945 খ্রিস্টাব্দে। 18 নম্বর, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল অপশান এ ন্যাটো। প্রশ্নগুলি কিন্তু বন্ধুরা একটু ঘুরেও আসতে পারে। যদি আসে যে ন্যাটো কবে গঠিত হয়েছিল, সাল তো দেওয়াই আছে 1949 খ্রিস্টাব্দে, এইভাবেও ঘুরিয়ে আসতে পারে বন্ধুরা, ভালো করে পড়ে যাবে। ওকে। 19 নম্বর, 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে অপশান বি বান্দুং সম্মেলনে। 20 নম্বর, জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন অপশান সি ওয়াইসম্যান। 21 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন পররাষ্ট্র সচিব ছিলেন অপশান সি মার্শাল। 22 নম্বর, ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে অপশান এ। 23 নম্বর, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট যে দেশের সংগঠন অপশান সি আলজেরিয়ার। 24 নম্বর, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশান এ ডক্টর সুকর্ণ। তো বন্ধুরা, তোমাদের ফাইনাল পরীক্ষায় এই ধরনের MCQ প্রশ্ন আসবে। কিছু প্রশ্ন একটু ইজি থাকবে, কিছু প্রশ্ন একটু হার্ড থাকবে। যে যেরকম পড়েছে, যার যেরকম পড়ার লেভেল, সে সেই রকম অ্যান্সার করতে পারবে। ওকে, এখনও বন্ধুরা সময় আছে তোমার রেজাল্টকে আরও ডেভেলপমেন্ট করার। ওকে, তো ভালো করে পড়ো। 2 দিকে থাকবে এসিকিউ প্রশ্ন থেকে থাকে 16 নম্বর ইতিহাসে। তো দেখো এসিকিউ কী কী রয়েছে। 2 দাগের 1 নম্বর, জে এ হবসন এর বইটির নাম কি
অথবা ফিল ফার্ডিং এর বইটির নাম কি? বন্ধুরা, এই সব এসিকিউ প্রশ্নের অ্যান্সার তোমরা যদি আগে থেকে জানো বা তোমাদের জানা রয়েছে তাহলে তো হয়েই গেল। আর যদি তোমার জানা না থাকে তো অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই অ্যান্সারের ভিডিও নিয়ে আসবো। ওকে, 2 নম্বর। আর বন্ধুরা, সমস্ত ভিডিওটা দেখতে থাকো। শেষের দিকে যে বড় প্রশ্নগুলি রয়েছে ওই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলি দেখে নেবে। হ্যাঁ, আর যেসব প্রশ্নগুলি তোমার পড়া হয়নি সেগুলি খুব ঝটফট পড়ে নাও। ওকে, আর তোমরা নিজে থেকে দেখতে থাকো যে তোমরা এই প্রশ্নপত্রের মধ্যে কত নম্বর ক্যারি করতে পারতেছো। ওকে, 2 নম্বর। কোন চার্টার আইনে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? 3 নম্বর। আলেকজান্ডার ডাফ কে ছিলেন অথবা চুইয়ে পড়ার নীতি কি? 4 নম্বর। মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? 5 নম্বর। ভারতীয়রা সাইমন কমিশনকে বর্জন করেছিল কেন অথবা বিরাট ষড়যন্ত্র মামলায় 2 জন বিদেশি অভিযুক্তের নাম লেখো। 6 নম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন অথবা উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল? 7 নম্বর। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? 8 নম্বর। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি অথবা ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয়? 9 নম্বর। আমেরিকা মহাদেশ কি আবিষ্কার করেন অথবা ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্যের কুঠি ছিল? 10 নম্বর। বাণিজ্যিক মূলধন কাকে বলে? 11 নম্বর। নানকিংয়ের সন্ধির 2টি শর্ত লেখো অথবা তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? 12 নম্বর। দলিত কাদের বলা হয়? 13 নম্বর। রাওলাট আইনের পিছনে কি উদ্দেশ্য ছিল? 14 নম্বর। ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? 15 নম্বর। ট্রুম্যান নীতি কী ছিল? 16 নম্বর। দিয়েন বিয়েন ফুতে কী ঘটেছিল অথবা বেন বেল্লা কে ছিলেন? বন্ধুরা, প্রশ্নগুলি অতি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনোযোগ সহকারে পড়বে। আর অ্যান্সার না থাকলে তোমাদের কাছে আমাকে কমেন্ট করে জানাও। ওকে, আর ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করো বন্ধুরা। ওকে, তো দেখো এরপরে বড় প্রশ্ন রয়েছে। মোট বড় প্রশ্ন থাকবে হচ্ছে 8টি অথবা সহ মোট 10টি। 10টির মধ্যে লিখতে লাগবে 5টি, 8 মার্কের, 5 8 40। ওকে, তো দেখে নাও। 1 নম্বর। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। 3 নম্বর। চীনে চৌঠা মে বা মে 4th আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। 4 নম্বর। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? অথবা ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 5 নম্বর। রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? 6 নম্বর। 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। বন্ধুরা, প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়বে। ওকে, সব কয়টি বড় প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। 7 নম্বর। ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল অথবা জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। বন্ধুরা, শেষের প্রশ্ন 8 নম্বর। সার্ক কীভাবে গঠিত হয়েছিল? সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল?